সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। সো কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই ভালো থাকা দেখেই যে কত লোকের পেছন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তোমরা সেটা আই থিঙ্ক গেস করতে পেরেছো। আর যারা গেস করতে পারোনি এখনো, একটু নজর রাখো, অবশ্যই তোমাদেরও চোখে পড়ে যাবে। বাট এই গরমে কার কি ফাটছে জানি না, আমার তো গাইস ঠোঁট ফেটে যাচ্ছে, মনে হচ্ছে পুরো যেন শীতকাল, একদম স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তোমাদের কাদের কাদের এই প্রবলেমগুলো হচ্ছে অবশ্যই আমাকে জানিও। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল একটু সূর্য দর্শন করতে চলে আসি বাইরে। আর এদিকে দেখো মা উঠান ঝাড় দিই, তারপরে মা রেডি করে দিল আমার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল সরের টোস্ট। অনেকেই দেখি কমেন্টস করছো দিদি ভাই সরের টোস্টের রেসিপি দাও, তো এর কোনো কিন্তু রেসিপি হয় না। অ্যাকচুয়ালি দুধের যে সরটা পরে ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়ে সরটা দিয়ে তার উপরে একটু চিনি দিয়ে খেয়ে নেবে, দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো আমার বাবান সোনাকে খাওয়ানো হয়ে গেছে, ও এখন খেলা করছে। আর তারপরে একটু মা চা করে দিয়েছিল, তার কারণ সকালবেলা চা না খেলে এখন আমার একদম ভালো লাগে না, প্রচণ্ড হেডেক হয়। আর চাটা একটা হ্যাবিটেও, মানে একটা নেশার জিনিস বলতে পারো, তো এটা হ্যাবিট হয়ে গেছে আমার। তারপরে বাবানকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। আমার বাবার কিন্তু এখন সমস্ত কিছু পড়াশোনা শিখে গেছে। তোমরা কারা কারা বাবানের পড়ার ভিডিওটা দেখেছো আমাকে জানিও। আর তোমরা আমার বাবানকে ভরে ভরে আশীর্বাদ করে যাতে জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। যাই হোক, সকালের খাবার দাবার কাজকর্ম কমপ্লিট করে এখন কিন্তু আমি মা বাবান যাচ্ছি একটু বাজারে। কেন বলো তো? একটা গিফট কেনার জন্য। কার জন্য কি গিফট কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন বাইরে বেরিয়ে এত পরিমাণে গরম ছিল, যেন আগুনে পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন যেন বাইরে বেরোনোই যায় না, রোদের এত পরিমাণে কেন তা বুঝতে পারি। মনে হয় সূর্যি মামের ব্রেকআপ হয়ে গেছে, তাই জন্য এত পরিমাণে তেজ দেখাচ্ছে, সেই তেজে আমরা যেন জ্বলে পুড়ে যাচ্ছি। যাই হোক, চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সেখানে এসে ডিসাইড করছিলাম কি নেবো। তো তারপরে অনেক কিছু ভাবা চিন্তার পর একটা গিফট নিয়ে নিয়েছি, যেটা তোমাদের বাড়ি থেকে অবশ্যই দেখাবো। আর বাবানও একটু বোর হচ্ছিল বলে বাবানেরও একটু ভিডিও করে নিয়েছি। বাবানও ভিডিও করতে বড্ড ভালোবাসে। আর তারপরে ফেরার সময় দেখো প্রচন্ড গরম লাগছিল বলে ওকে উল্টো দিকে বসিয়ে নিয়েছি, যাতে মুখে রোদটা না লাগে। আমার বাবানের আবার একটা খুব প্রবলেম রয়েছে, ওর প্রচন্ড সানস অ্যালার্জি হয়, তাই জন্য দিনের বেলা ওকে নিয়ে বেরোই না, বেরোলেও সন্ধ্যার পরে বেরাই। বাট যেহেতু খুবই দরকার ছিল, তাই জন্য ওকে নিয়ে একটু বেরোলাম, কারণ ওকে বাড়িতে রেখে আসলে ভাই রাখতেই পারতো না। তো এদিকে দেখো ফ্যানটা হাতে নিয়ে হাওয়া খাচ্ছিল, তারপরে একটু আম পোড়া খেয়ে নিলাম। সো হ্যালো বন্ধুরা, সবাইকে অভিবাদন। আজ আমি ক্র্যাশ গেম খেলতে চাই এবং 1x এতে আমাকে সাহায্য করবে, কারণ তারা দ্রুত ফলাফলের সাথে তাদের নিজস্ব গেম তৈরি করেছে। তাই আসুন চেষ্টা করুন, আসুন 1000 টাকা বাজি লাগাই এবং চেষ্টা করি। আমি নিশ্চিত আমরা আরো কয়েক গুণ জিততে পারি, এবং আমি যত বেশি অপেক্ষা করব তত ডবল প্রফিট হবে, এবং জয়গুলি ভুলে যাবেন না। হ্যাঁ, আমি প্রায় 4 গুণ জিতেছি এবং আজ আমি সত্যিই ভাগ্যবান। আপনার জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি আমার প্রচার কোড ব্যবহার করতে পারেন, যা আপনাকে আপনার প্রথম ডিপোজিটের উপর 33,000 ইনার পর্যন্ত বোনাস দেবে। তো দেরি কিসের? একদমই দেরি করবেন না, ঝটপট যান এবং নিচে দেওয়া কমেন্ট পিনে ক্লিক করুন এবং 1x এর সঙ্গে আরো জিতুন। ওদিকে আম পোড়া খাওয়ার সঙ্গে সঙ্গে বাবানের সবাই লস্যি খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এই ছোট্ট ব্রেসলেটটা নিয়েছি একটা পুচকির জন্য। কার জন্য তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, বা যারা জানোনি তারা ভিডিওটা পুরো দেখো, তাহলে জেনে যাবে। তো সারাদিন খুবই ব্যস্ত থাকার জন্য তারপরে সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা ডাইরেক্ট রেডি হয়ে পড়েছিলাম। এই দেখো এখন যাব হচ্ছে সেই বার্থডে গার্লের বাড়িতে। অ্যাকচুয়ালি আমার বান্ধবী বর্ষা, তার মেয়েরই কিন্তু জন্মদিন, তার প্রথম বছর জন্মদিন। ভাইকে নিয়ে যাইনি, আমি মার বাবানি গেছিলাম। তো মা এখান থেকে আবার বর্ষার মেয়ের জন্য একটা সুন্দর কিউটসা পুতুল কিনে নিয়েছিল। তো কত সুন্দর কালারটা দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে চলে এসেছিলাম ওদের বাড়িতে। এসে দেখছি ওরা কেক কাটার জন্য সবাই রেডি হয়ে রয়েছে। তো আমরা যাওয়ার পরে সবাই একসঙ্গে মিলে পুচকুর কেকটা কাটলাম। আর আজকে পুচকু দেখো পুরো একদম বারবি ডলের মতন লাগছিল। সবাই পুচকুটাকেও আশীর্বাদ করে যেন জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. এবারে এটা কিন্তু ছাড়াবে। তুই দিতে লাগে না। দাঁড়া। ইও নিজে নিয়ে গেছে। তো এভাবে তো সবাই মিলে মজা করে পুচকুর বার্থডে সেলিব্রেট করলাম। তারপরে যে যার মতন সবাই ছবি তুলছিল। আর ওইদিকে দেখো তুরি বাবানকে কোলে নিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। আমার বাবান না এখানে আসার পরে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম সব মানুষের সাথে ভালোভাবে মিশতে চাইতো না, মানে যে কোনো কারোর কোলে যেতে চাইতো না। আর এখন কিন্তু বাবান সবার সঙ্গে ভীষণ মিশতে পছন্দ করে। ও এখন একা থাকতে একদম পছন্দ করে না, সবসময় লোকজনকে ভীষণ ভালোবাসে। আর ওর ব্যবহারে অনেক রকম চেঞ্জেস এসছে। যাই হোক, এইভাবে যেন আমার ছেলেকে সঠিকভাবে সঠিক রাস্তায় মানুষ করতে পারি, এটাই আমার
ভগবানের কাছে একটাই চাওয়ার, আর নজরগুলো থেকে যেন আমার বাবানকে সবসময় আমি সরিয়ে রাখতে পারি, এটাও আমি চাই মনে প্রাণে। তার কারণ কিছু মানুষ থাকবে যারা সারা জীবনেও আমার বাবানের পিছন ছাড়তে চাইবে না, তো তারা যেন বাবানের পিছন সহজে ছেড়ে দেয়, আমি এটাই কামনা করি। যাই হোক, ভিডিওতে আবার ফিরে আসি। তো উপরে বসে কেক কাটা হয়েছিল ছাদে বসে, তারপরে সবাই মিলে আবার চলে আসলাম নিচে। আর এখানে এসে দেখো যে যার মতন শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে, আর বাবান এই মিনিটা নিয়ে খেলা করছে। আর বর্ষার মেয়ে কিন্তু বাবানকে দেখে খুব খুশি হয়েছে, তো ও তো বাবানের সঙ্গে খেলা করার জন্য পুরো পাগল হয়ে গেছিলো, কিন্তু বাবান তো আর ওর সাথে খেলা করবে না, ও শুধু দুষ্টুমি করবে। তারপরে দিয়ে দিল এদিকে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। তো বাবান ওদিকে আইসক্রিম খাচ্ছিল আর আমি এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো তারপরে না আমরা ওখানে বসে আর খাবারটা খাইনি, ও পার্সেল করে দিয়ে দিয়েছিল, তো বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আসার সময় বাইকে করে এত সুন্দর লাগছিল কি বলবো, কারণ যখনই সন্ধ্যার পরে রাস্তায় বাইকে করে ঘুরতে বেড়াই না, একটা ঠান্ডা হাওয়া দেয় আর ভীষণ মজা লাগে। তো তারপরে বাড়িতে এসে দেখো মা আর বাবানের দিকে নাচ করছে, রিলস করছে দুজন, আর আমি তো দিকে হাসছিলাম বসে বসে। চোখের সামনে আমার ছেলেকে এরকম হাসতে খেলতে দেখে আমার মনটা একদম জুড়িয়ে যায়। বাট ও এখন খুবই দুষ্টু হয়ে গেছে, ভীষণই দুষ্টুমি করে, তো ওকে সামলানো একার পক্ষে সম্ভবই নয়, মা আছে বলেই আমি বেঁচে আছি। যাই হোক, তারপরে ডিনার করলাম। আমার ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, মিষ্টি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই। সবাইকে আজকের মতন টাটা।